ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুপাশে ব্যাঙের ছাতার মতো তোলা হয়েছে ঘর। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসকে সঙ্গে নিয়ে বদরুদ্দোজা বাবুর অনুসন্ধানী প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান সোহাগ। বাঁশের খুঁটির ওপর টিনের ছাউনির শত শত নতুন ঘর। কেউ থাকে না, থাকার উপায়ও নেই, কারণ দরজা জানালা বিদ্যুৎ গ্যাস কিছুই নেই, বরং ঘরের মধ্যে থই থই করছে পানি। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক 4 লেন হবে এমন খবরে এর দুপাশে রাতারাতি গড়ে তোলা হয়েছে ঘরগুলো। আর এসব ঘরের মালিক আর জমির মালিকও এক নয়। ভাড়া আছে মনে করেন, ভাড়া ওইভাবে চুক্তি না, মনে করেন যা পামু ওলানি তার 4 ভাগের 1 ভাগ ওলানি ওই জমি এলাই নিব, আর 1 ভাগ যে করছে সেই নিয়ে 3 ভাগ সেই নিব। কতটুকু জমি দিচ্ছেন আপনারা ভাড়া? 47 টাকা। কতদিনের জন্য? 3 বছরের কন্ট্রাক্ট। তার 1 বিঘা 1 লাখ টাকা। কতদিনের জন্য? 1 মাসের না, 1 বছর, 2 বছর। নিজের জমির সাথে অন্যের জমি ভাড়া নিয়ে ঘর তুলেছেন কালিয়াকৈরের শ্রীফলতলী গ্রামের আব্দুর রহমান। জমির দালাল হিসেবে এলাকায় পরিচিত তিনি। মোবাইলে বারবার যোগাযোগ করে বাড়িতে গিয়েও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোথায় গেলে পাবো টাবো জানেন না আপনারা? অবশেষে রহমানের দেখা মিলল পাশের গ্রাম শিমুলতলীতে। সেখানে জমি অধিগ্রহণের জন্য জরিপ চলছিল। মাছরাঙ্গার ক্যামেরা দেখে সরে যান তিনি। ভাড়া নিয়ে আমি কোনো কাজ করি না, কিন্তু এলাকার মানুষ তো অনেকেই বলছে, যারা ভাড়া দিচ্ছে তারাই বলছে আপনার কাছে ভাড়া দিচ্ছে এবং আপনি 4 ভাগের 1 ভাগ দিবেন টাকা। ক্ষতিপূরণ পাইলে 4 ভাগের 1 ভাগ দিবেন। না, এভাবে কোনো কথা বলে আমি নিই নেই। এটা যার যার যে কারোর তারাই করছে, যারা জমির মালিক তারাই কাজ করছে। অন্যের জমিতে ঘর তুলে ভুয়া ক্ষতিগ্রস্ত সেজে সরকারের টাকা হাতিয়ে নেবার এই চক্রটি বড় এবং প্রভাবশালী। কালিয়াকৈরে সূত্রাপুর নিয়ন্ত্রণ করেন এই ব্যক্তি। নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় চেয়ারম্যান সোলাইমান মিন্টুর ছোট ভাই তিনি। ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নেবার আশায় ঘর তুলেছেন তিনিও। ওইটা কি ওনার জায়গা? ওইটা আমার জায়গা। আপনার জায়গা? তাহলে ওইটা থেকে কে ঘর উঠে? ওইটা এখন করতে হয়তো আমার কাছে ভাড়া এই সমস্ত এলাকার লিডার রহমান। কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান 4 লেনের কাজ যাতে ঠিকঠাক হয় সেজন্য জেলা প্রশাসন থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত খুব দৌড়াদৌড়ি করছেন বলে দাবি করলেন। ক্ষতিপূরণের আশায় তার এলাকায় গজিয়ে ওঠা ঘরের ব্যাপারে প্রশ্ন করা হয় তাকে। যতটুকু সহনীয় পর্যায়ে যাতে সরকারের স্বার্থ ওরকম বিনষ্ট না হয় বা কোনো স্বার্থান্বেষী মহল যাতে এরা সুবিধা নিতে না পারে সেটা বিবেচনায় রেখে সরকার এই ব্যবস্থা নিতে পারে। এবার দেখুন তার এলাকার অবস্থা। সবচেয়ে বেশি ঘর উঠেছে চন্দ্রায়, তাও বড় বড় জমি ভাড়া নিয়ে। আর এসবের নেপথ্য মালিক মেয়র মুজিবুর রহমান নিজে। এমন প্রশ্নে বিব্রত হন তিনি। অভিযোগ আছে যে আপনি 2টা জায়গা ভাড়া নিয়ে আপনি দিয়েছেন। না, এরকম কোনো কথা আপনি বোধহয় ভুল শুনতে পারেন। এটা অন্য কোনো মুজিবুর হতে পারে, হয়তো আমি নাও হতে পারি। অভিযুক্তরা কেউ স্বীকার না করলেও এলাকাবাসীর মুখে মুখে ছড়িয়ে রয়েছে তাদের নাম। সরকারের শত শত কোটি টাকা হাতিয়ে নেবার বন্দোবস্ত ইতিমধ্যে করে ফেলেছেন তারা। ভাগবাটোয়ারার এই চক্রে রয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা, যারা জমি অধিগ্রহণের কাজে জড়িত। বদরুদ্দোজা বাবু, মাছরাঙ্গা সংবাদ, গাজীপুর।